শীত যত বাড়ে পিঠা পুলি খাওয়ার দুমও তত বেশি বেড়ে যায়। আজ আমার রেসিপি হলো দুধ চিতই পিঠা বা দুধে ভেজানো পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চিতই পিঠা বানানোর জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে পোলাও চাল আর আছে সেদ্ধ চাল। প্রায় 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। একটু লবণ দিয়েছি আর দিয়েছি এখানে কুসুম গরম পানি। একটু ভাতও দিয়েছি, আমি প্রায় 1 কাপের মতো ভাত দিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিব। চিতই পিঠার ব্যাটার খুব একটা ঘন হবে না, খুব একটা পাতলা হবে না। তবে বেশি পাতলা হলে কিন্তু পিঠা ভালো হবে না, পিঠাগুলো ফুলবে না আর জালি জালি হবে না। খুব সুন্দর ব্যাটার হয়ে গেছে আমার। একটা প্যানে 2 কেজি দুধ জাল দিয়ে নিচ্ছি, তরল দুধ। দুধটা জাল দিয়ে 1.5 কেজি করে নিব। সাথে দিয়েছি কয়েকটা এলাচি। খুব ভালো করে নেড়ে চেড়ে জাল দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। চিতই পিঠা বানানোর জন্য একটা খোলা রেডি করে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু গরম করে নিয়েছি। সামান্য তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিব, তাহলে পিঠাগুলো লাগবে না, খুব ভালো করে উঠে যাবে। আর প্রতিটা পিঠাই হবে একদম নরম তুলতুলে আর জালি জালি। আসলে চিতই পিঠা বানানোর জন্য চিতই পিঠার ব্যাটারটা খুবই জরুরি। যত ভালো হবে ব্যাটার, ততই পিঠাগুলা সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজা হবে। যাই হোক, কথা বলতে বলতে পিঠাগুলা বানানো হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম জালি জালি আর অনেক বেশি তুলতুলে নরম। চিতই পিঠা বানাবো আজ খেজুরের গুড় বা পাটালি গুড়, যে যেটাই বলেন না কেন সে গুড় দিয়ে। যাই হোক, গুড় আমি একটু জাল দিয়ে নিচ্ছি সামান্য করে পানি দিয়ে। অনেক সময় পাটালি গুড় যদি ভালো না হয়, তাহলে দুধে দিলে সেই দুধটা কিন্তু নষ্ট হয়ে যায়, মানে ছানা ছানা হয়ে যায়। পিঠাগুলো তখন আর ভালো লাগে না খেতে। সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি, অনেকগুলা পিঠা হয়েছে আমার। এখন পিঠাগুলো দুধে ভিজিয়ে দিব। দুধ আর গুড় জাল দেওয়া হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়েছি। কুসুম গরম থাকা অবস্থায় দুধ আর গুড় একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে দুধটা আর নষ্ট হয় না আর ছানা ছানা হয় না, খুবই সুন্দর হয় মিশ্রণটা। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি এখানে বেশি করে নারকেল, একদম ফ্রেশ নারকেল। নারকেল দিলে কিন্তু চিতই পিঠা অনেক বেশি মজা হয়। এখন আমি সবগুলা পিঠা দুধের মধ্যে দিয়ে দিব। তারপর আর 5 মিনিট জাল দিয়ে নিব। আপনার ইচ্ছে করলে এ পর্যায়ে জাল না দিলেও হবে, শুধু দুধের মধ্যে ভিজিয়ে এই 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, তাহলে পিঠাগুলো খুব তুলতুলে নরম হয়ে যাবে। দুধ চিতই পিঠা বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধের চেয়ে পিঠা যেন বেশি না হয়। মানে দুধ বেশি হবে, পিঠা একটু কম হবে। কারণ এই পিঠা দুধের মধ্যে দিলে অনেক ফুলে যায়, অনেক বেশি দুধ লাগে। সেজন্য একটু দুধটা বাড়িয়ে দিলে পিঠাগুলো খেতে বেশি মজা হয়। চিতই পিঠা আসলে অনেকভাবে খাওয়া যায়। অনেকে নানা রকম ভর্তা দিয়ে খায়, অনেকে আবার মাংস ঝোল দিয়ে খায়। তো আমার কাছে মনে হয় দুধ দিয়ে ভিজালে এই পিঠা অনেক বেশি মজা লাগে। এই আজকের পিঠা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক বেশি মজা পেয়েছে। অনেকটা রসমালাইয়ের মতো হয়ে গিয়েছিল, এত সুগ্রান আর এত বেশি নরম। এই শীতে যারা এখনও দুধ চিতই পিঠা বানিয়ে খাননি, অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলো বানিয়ে খাবেন, দেখবেন অনেক অনেক মজা পাবেন। অনেক অনেক ভালো লাগে আসলে এই পিঠা। দেখুন তো কেমন সুন্দর হয়েছে গরম গরম এই দুধ চিতই পিঠা। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।